ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। ভেরি গুড আফটারনুন বন্ধুরা। অলরেডি তুফান কিন্তু চলে এলো পশ্চিমবাংলায়। ইয়েস, অবশেষে ইন্ডিয়া রিলিজ হচ্ছে, অবশেষে পশ্চিমবাংলা রিলিজ হচ্ছে বন্ধুরা। 5ই জুলাই, ইয়েস 5ই জুলাই তুফান ইন্ডিয়া রিলিজ হবে। প্রায় 17ই জুন ওখানে রিলিজ হয়েছিল। ভাই সাহাব, মানে কত দিন হয়ে গেল আমরা তুফান দেখতেই পাচ্ছি না। তোমরা কত কিছু দেখে ফেলেছো, আমরা কত কিছু ফেসবুকে দেখে ফেলেছি, বাট অবশেষে 5ই জুলাই কিন্তু অফিসিয়ালি এসবিএফের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে 5ই জুলাই কিন্তু তুফান বাংলাতে রিলিজ করছে। এবার আমার জানা নেই যে এই একই দিনেই কি তুফান প্যান ইন্ডিয়া রিলিজ করবে, মানে হিন্দি ডাবড ভার্সন হয়ে আসবে, নাকি হয়তো আরও এক সপ্তাহ বাদে হয়তো প্যান ইন্ডিয়া রিলিজ হবে। সমস্ত বিষয়টা একদম ক্লিয়ার হয়ে গেল যে কেন রিলিজ হচ্ছে না, সেটা নিয়ে আমি আরও আলাদা করে একটা ভিডিও তৈরি করব। বাট আজকে কেন রিলিজ হলো না, মানে 28শে জুন কেন রিলিজ হলো না, বাট এইটুকু বলছি যে 5ই জুলাই কিন্তু অফিসিয়ালি রিলিজ হবে, এটা কিন্তু কনফার্মড হয়ে গেছে। তো 5ই জুলাই থেকে রিলিজ হবে। তবে ওয়েস্ট বেঙ্গলের যে হলগুলো, সেগুলো তো এবার সুসজ্জিত হয়ে উঠেছে তুফান নিয়ে। বন্ধুরা, একদম মিথ্যা কথা বললে হবে না যে তুফান নিয়ে কোনো ক্রেজ নেই, তুফান নিয়ে কোনো বাজ নেই, তুফান নিয়ে কোনো নেই, পশ্চিমবাংলায় কিচ্ছু করতে পারবে না। এ ধরনের মন্তব্যগুলো করার আগে আমাদেরকে এটা ভাবা উচিত যে এই যে মুর্শিদাবাদের ডোমজোরের যে জ্যোতি সিনেমা হল, সেখানে যে কেন পোস্টারটা পড়লো, একটা হল মালিক নিজে নিশ্চয়ই এক্সাইটেড হয়েছে। প্রথম একটা হল মালিক আগে নিজেকে এক্সাইটেড হতে হয়, তারপরে সেই ছবিটাকে সেই পোস্টারটা পড়ে, তারপর দর্শককে এক্সাইটেড হতে হয়। দর্শক এক্সাইটেড হলে দেন তারপরে সেই সিনেমাটা বিজনেস করে। তো প্রথমত আমি ক্রেডিট দেবো পৌশালীদিকে। পৌশালীদি একটু আগেই ভিডিওটা তৈরি করলো, যেখানে তিনি পাঠালেন আর কি পুরো বিষয়টা, তার সোর্স দেখিয়েছে যে মুর্শিদাবাদে কিন্তু অলরেডি সাকিবিয়ানরা ভরে রয়েছে, এটা আমরা জানি, এবং ডায়মন্ড হারবারেও রয়েছে, সেখানে তারা বলছেন, পৌশালীদি বলছে। এবার আমি আই ডোন্ট নো যে কোথায় কীভাবে কতটা সাকিবিয়ান রয়েছে, তবে অ্যাটলিস্ট আমি পার্সোনালি একজন মানে ফিল্ম অডিয়েন্স হয়ে বলছি, বাংলা সিনেমার দর্শক হয়ে বলছি, বা মেগাস্টার শাকিব খানকে পছন্দ করে বলছি যে এই সিনেমাটা আমি দেখার জন্য এগারলি ওয়েট করে আছি। এসবিএফের সিনেমা হলগুলোতে তো আসবেই, কিন্তু জ্যোতি সিনেমা হল কিন্তু একটা সিঙ্গেল স্ক্রিন। আগেও বলছি যে পশ্চিমবাংলা সিঙ্গেল স্ক্রিনগুলো কিন্তু রিভাইভ করে যেতে পারে এই তুফানের মাধ্যমে। জিদ্দা আমাদের এখানকার মাস মহারাজা, সিঙ্গেল স্ক্রিনের মাসিহা, সেই সিঙ্গেল স্ক্রিনে কিন্তু উনি বাঁচান সিঙ্গেল স্ক্রিন। এবার সিঙ্গেল স্ক্রিনে যদি এসে মেগাস্টার শাকিব খান বিজনেস করতে শুরু করে, তাহলে কিন্তু দারুণ একটা দৃশ্য হবে। কারণ আমি চাইছি যে তুফান পশ্চিমবাংলায় দাপিয়ে ব্যবসা করুক, দাপিয়ে ব্যবসা করুক, এত ব্যবসা করুক যে কোনো দিন বাংলাদেশ এত ব্যবসা পশ্চিমবাংলা থেকে হবে এটা ভাবতেও পারবে না। আমরা কোনো দিন ভাবতে পারবো না যে একটা কমার্শিয়াল ছবি এত বিজনেস করতে পারে। তবেই তো আমাদের এখান থেকে একটা ছবি বাংলাদেশে যাবে, বাংলাদেশেও হিউজ মার্কেট আছে, সেখানে আমরা বিজনেস করব, আমরা দুই বাংলা এক মিলে যাব, কারণ আলটিমেটলি আমাদের মাতৃভাষাটা বাংলা। তো কোথাও গিয়ে আজকে তো রিলিজ করলো না, কিন্তু 5ই জুলাই রিলিজ করছে, কিন্তু এখন থেকেই মুর্শিদাবাদে কিন্তু হিউজ ক্রেজ তৈরি হয়ে গিয়েছে। হল মালিকের ভিতর থেকে ক্রেজ তৈরি হচ্ছে, কারণ হল মালিকরা ক্রেজ তখনই দেখে যখন হল মালিকদের কাছে যখন ছবিটা আসে না, তারা সবার আগে সিনেমাটা দেখে, তারা দেখার পরে তারা কিন্তু এক্সিবিটার হয়। তো সেই এক্সিবিটাররা আগে এক্সাইটেড হয়ে যায়। এই যে কোনো সিনেমার পোস্টার এত আগে থেকে লাগানো, কোনো দিন ভাবতে পেরেছিলে যে মেগাস্টার শাকিব খান তিনি কিন্তু আমাদের এখানকার এই ইন্ডিয়া সুপারস্টার নন, তিনি কিন্তু পশ্চিমবাংলা সুপারস্টার নন, তাও তার পোস্টার এত দিন আগে থেকে লাগিয়ে দেওয়া হচ্ছে সিনেমা হলগুলোর ভিতরে। মুর্শিদাবাদে লাগানো হয়েছে, শিওর মোহন টকিজে নিশ্চয়ই আসবে, সবাই দেখতে যাবে তুফান। এবং আমার বিশ্বাস যে একটা কালেকশন, মোটামুটি কালেকশন কিন্তু একটা ভালো কালেকশন কিন্তু করার দিকে এগোচ্ছে হয়তো তুফান। হোক, সব কালেকশন ব্রেক করে দিক, সব কিছু ভেঙে দিক, তবেই গিয়ে কিন্তু আসল খেলাটা জমবে। আমার তো তাই মনে হয়। এবার তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।